अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यरफ़इल्लाहु अल्लज़ीना आमानू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्मा दराजात। सम्मानित दर्शक मंडলী, আজ অতীব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো বর্তমান সময়ে আলেমদের এত অভাব কেন? কেন আমরা আজকে মাদ্রাসা খালি যোগ্য আলেম পাই না, মসজিদ খালি যোগ্য ইমাম পাই না? এর কারণগুলো কি একটু খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই বলি, প্রতিটি জিনিসের পক্ষে এবং বিপক্ষে অনেক কারণ থাকতে পারে। সে অনেক কারণ সমূহের মধ্যে আমি কুটি কয়েক কারণ শুধু আলোচনা করবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আলেম সংকটের সর্বপ্রধান কারণ হলো এটি একটি কিয়ামতের আলামত। কারণ আমরা হাদিস থেকে জানতে পারি, কিয়ামতের পূর্বে শিক্ষা উঠিয়ে নেওয়া হবে, ইরফাউল ইলম, শিক্ষা উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা বর্ষণ হবে বা মূর্খতা বেড়ে যাবে। তা শিক্ষা উঠিয়ে কি করে নেওয়া হবে, এটি যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যেটি সহিহ বুখারীর 100 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 6689 এবং 6692 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসে বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাকে, জ্ঞানকে মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেবেন না, কিন্তু ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, কিন্তু শিক্ষাকে উঠিয়ে নেবেন উলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা ইদা লাম ইউবকি আলিমান, এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাকাদান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, যে যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, সকল আলেমকে আল্লাহ উঠিয়ে নেবেন, তখন মানুষেরা মূর্খদের নেতা বানিয়ে নেবে। মূর্খদেরকে প্রশ্ন করা হলে তারা না জানলেও তারা সেই প্রশ্নের উত্তর দেবে। ফাদাল্লু আদাল্লু, অতঃপর নিজেরাও তো গোমরা হবে, অন্যদেরকেও গোমরা হবে। এর বাস্তব চিত্রকে আজকে আমরা দেখতে পাই না। আজকে সমাজে দিন দিন আলেমের সংখ্যা কমেই যাচ্ছে। যখন একটি যোগ্য ইমাম বা যোগ্য আলেম মারা যাচ্ছে, তখন ওর স্তরভিত্তিক ওর জায়গাতে বসার মতো সমপরিমাণ যোগ্য আলেম আমাদের খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়ছে। কারণ আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমকে উঠিয়ে নিচ্ছে। কেন? এটি কিয়ামতের একটি বড় আলামত। যখন কোনো আলেম থাকবে না, তখন শুরু হবে কিয়ামত। আর আমরা জানি কিয়ামত হবে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষদের উপরে। তাই আস্তে আস্তে আলেম উঠিয়ে যাওয়ার মাধ্যমে মানে আস্তে আস্তে সমাজে নিকৃষ্ট শ্রেণীর মানুষ বৃদ্ধি পেয়ে যাওয়া। আজকে সমাজের মসজিদের বলেন, মাদ্রাসা বলেন, সমস্ত দায়িত্বশীলরা অধিকাংশই মূর্খ হয়, অধিকাংশই জাহেল হয়, অধিকাংশই অজ্ঞ হয়। এদের ইসলাম সম্পর্কে মোটেই কোনো জ্ঞান থাকে না। এরাই সমাজে দায়িত্বশীল হয়ে বসে আছে। তাহলে এগুলো কিয়ামতের আলামত নয়? অবশ্যই আলামত। তার প্রধান বা প্রথম কারণ হলো যে এটি কিয়ামতের অনেক বড় একটা আলামত, এটা আমাদের ভাবা উচিত। দ্বিতীয় কারণ হলো যে আজকে আলেমদের যথাযথ সম্মান আমরা করি না। কিরকম সম্মান করি না? সমাজে কিছু কিছু মানুষ পাওয়া যায় যে যাদেরকে দেখলে বা শুনলে মনে হয় তাদের কাছে সমাজের সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ, সব থেকে নোংরা ব্যক্তি কেউ হয়, তাহলে সেই মসজিদ বা মাদ্রাসার আলেমটা হয়। ওই ব্যক্তির কাছে এতটাই ঘৃণিত আলেম হয় যে আলেমদেরকে দেখলেই সে কোনো না কোনো কটূক্তি বাক্য উচ্চারণ করে, কোনো না কোনো খারাপ বাক্য দিয়ে আলেমকে আক্রমণ করে। যখন এই কথাগুলো, যখন এই ভাষাগুলো গ্রামের আরো যুবক বা বাচ্চাগুলো শুনে, তখন তাদের মধ্যে আলেম হওয়ার যে মানসিকতা মোটেই বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। যে আলেম বলি এতটা অসম্মান হতে হবে, এতটা লোকের কথা শুনতে হবে, এতটা আলেমরা খারাপ, মোটে আমি আলেম হতে চাই না। তো এরকম হওয়ার কারণে দিন দিন আলেমের সংখ্যা আরো কমে যাচ্ছে। 3 নম্বর হলো পারিবারিক শিক্ষার অভাব। যে যখন আমাদের সমাজে একটি ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করে, তখন ওই বাচ্চাটিকে পরিবারের সকলেই অনেক রকম কিছু শেখায়, যে ABCD বলো, অ আ বলো, ক খ বলো, আরো কিছু শেখায়। কিন্তু কি আমরা দেখেছি যে ওই পরিবারের মধ্যে কোনো একজন ব্যক্তি ওই বাচ্চাটিকে
আলিফ বা তা সা শেখাচ্ছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শেখাচ্ছে। তার মানে আমরা ছোট থেকেই একটি বাচ্চাকে ট্রেনিং দিচ্ছি, অন্য কোনো শিক্ষার, ইসলামী শিক্ষার ট্রেনিং দিচ্ছি না। তা বড় হয়ে তার কাছ থেকে আলেম হওয়ার আশা কি করে করতে পারি, যে ট্রেনিং আমরা ছোটদের মোটেই দিইনি। তাই ছোটতে ট্রেনিং না দেওয়ার কারণে, শিক্ষা না দেওয়ার কারণে ওই বাচ্চাগুলো বড় হয়ে আলেম হওয়ার মানসিকতা মোটেই তৈরি করছে না। তাই দিন দিন আমাদের আরো আলেম কমে যাচ্ছে। 4 নম্বর কারণ হলো যে ইসলামী শিক্ষার গুরুত্ব আমাদের কাছে মোটেই কমে যাওয়া। আমাদের কাছে একদমই গুরুত্বহীন হয়ে পড়েছে ইসলামী শিক্ষা, এর কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। বাস্তব প্রমাণ কি, যে যদি কোনো আলেম কথা বলতে বলতে ইংরেজি কথা ভুল বলে দেয়, বা বাংলা উচ্চারণ ভুল করে দেয়, বা একটা ফর্ম পূরণ করতে ভুল করে দেয়, বা বিশেষ কিছু কারণ যেগুলো দুনিয়াবী শিক্ষার সঙ্গে যুক্ত, তাহলে আমরা চট করে কিছু শ্রেণীর লোক বলে ওঠে যে আলেমরা আজকে অনেক পিছিয়ে, তাদের মধ্যে সাধারণ জ্ঞানটুকু নেই, তাদের মধ্যে ন্যূনতম জেনারেল শিক্ষাটুকু নেই। আমি ওই শিক্ষিত সমাজকে বলতে চাই যে একটি আলেমকে পরামর্শ দেয় তারা, যে আলেমদেরকেও জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি ভুল বলছি না, অবশ্যই হওয়া উচিত, কিন্তু ওই লোক ব্যক্তিদেরকে আমি বলতে চাই যে তারা কেন জেনারেল শিক্ষিত মুসলমানদেরকে উপদেশ দেয় না, তাদেরকে একটু পরামর্শ দেয় না যে তুমি মুসলমান, তোমাকে কোরআন শিক্ষা করতে হবে, তোমাকে ইসলামিক আকীদা শিখতে হবে, ঈমান শিখতে হবে, কারণ তুমি মুসলমান, ইসলামিক ন্যূনতম জ্ঞান তোমার থাকা প্রয়োজন। কেন তারা পরামর্শ দেয় না? তার কারণ তাদের কাছে যতটা দুনিয়াবী শিক্ষার গুরুত্ব আছে, অতটা ইসলামিক শিক্ষার গুরুত্ব নাই। তাই তো তারা আলেমকে পরামর্শ দেয় দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু সাধারণ শিক্ষিত সমাজকে পরামর্শ দেয় না ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে। মানে আমাদের কাছে শিক্ষার গুরুত্ব নেই, তাই তো দিন দিন আমাদের সমাজ থেকে আলেম হারিয়ে যাচ্ছে। 5 নম্বর কারণ হলো আর্থিক সমস্যা। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে যারা আমরা ইসলামী শিক্ষা করে ইসলামী শিক্ষার কাজে আবার লেগে আছি, তাদের বেতন কতটা? মসজিদে কাজ করলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকমই আমরা দিই। যদি কোনো মসজিদে 12,000 টাকা বেতন হয়ে যায়, তাহলে ওই মসজিদের মুতাল্লি, সেক্রেটারি, এক কথায় মসজিদের সদস্যদের অহংকারে বুক ফেটে যায়। পুরো গ্রাম বলে বেড়ায় আমাদের ইমাম সাহেবকে 12,000 টাকা বেতন দিই, যেন তারা বেতন দিয়ে ইমাম সাহেবকে রাজা বানিয়ে দিয়েছে, বড় অট্টালিকা বানিয়ে দিয়েছে, জমি জায়গা কিনে দিয়েছে, তাদের মসজিদের বেতন দিই। মাদ্রাসা কমিটি অহংকার করে বলে আমাদের মাদ্রাসায় ইমাম শিক্ষকদের 12,000 টাকা বেতন দিই, 10,000 টাকা বেতন দিই, কিন্তু কি করে দিই জানেন? ওই বেতনটা একটা কমিটিও কিন্তু আদায় করে দেয় না। ওই শিক্ষকটাই, যে শিক্ষকটা ইসলামী শিক্ষা দিচ্ছে, ওই শিক্ষকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আদায় করে নিয়ে আসে, ওই মূর্খ কমিটির হাতে দেয়। তখন তারা গুনে দিয়ে বলছে ইমামকে 12,000 টাকা বেতন দিলাম, শিক্ষককে 12,000 টাকা বেতন দিলাম। মূলত সে কিছুই করেনি, সে দাদাগিরি করেছে মিডিলে আলেমদের উপরে। তাহলে যদি আলেমদের আর্থিক অবস্থা আমরা এরকম করে ফেলি, আমরা ডাক্তারের কাছে গেলে, উকিলের কাছে গেলে, যেখানেই যাই, মাস্টারের কাছে গেলে একটু সামান্য কাজের জন্য পকেট থেকে 500, 1000, 2000 বের করে দিই। কিন্তু যে আলেম আমার ঈমান শুদ্ধ করে দেয়, আমার আমলকে শিরিক বেদাত মুক্ত করে দেয়, আমাকে নিজে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের সুগম রাস্তা দেখিয়ে দেয়, ওই আলেমটির জন্য পকেট থেকে 10, 20, 100 টাকা বের করতে যেন আমার কলিজা ফেটে যায়। তাহলে আমরা ইমামদেরকে, আলেমদেরকে আর্থিকভাবে সাহায্য করতে মোটেই প্রস্তুত নয়। এই কারণেই যখন সমাজে আর্থিক অবস্থা সংকট দেখা দেয়, এই কারণে যখন ইমামদের আর্থিক অবস্থা সংকটে পড়ে যায়, তখন আর মানুষ ইমাম হতেই চায় না, আলেম হতেই চায় না। 6 নম্বর কারণ যেটা, যে ইসলামিক নামে যে সমস্ত মিশনগুলো চলে, যে কিছু মিশন পাবো যারা ইসলামিক নাম দিয়ে তো তারা মিশনটি কায়েম করেছে, কিন্তু ভিতরে গিয়ে দেখলে পুরোটাই ইসলামের বিরোধিতায় কাজ হয়। কিরকম বিরোধিতা? আগে শুনুন একটু। সেখানে নামাজ পড়ার মতো সুন্দর একটি পরিবেশ থাকে না, নামাজ পড়ানোর মতো যোগ্য একটি ইমাম থাকে না। মাদ্রাসা মিশনে যদিও আরবি বই আছে, আরবি বই পড়ানোর মতো যোগ্য একটি শিক্ষক থাকে না। যদিও থাকে, ওই শিক্ষকের আরো হাজারো কাজ দিয়ে দেওয়া হয়, যে কাজের কারণে ওই শিক্ষকটি আরবি পড়ানোর সময়টুকুই পায় না। তাহলে একটি মিশন যারা ইসলামিক নাম দিয়ে চলে, সেখানে এতটা দুর্ব্যবহার করা হয় ইসলামিক শিক্ষার সঙ্গে, এতটাই গুরুত্বহীন ভাবা হয়, গুরুত্ব দেওয়াই হয় না মোটে। তাহলে এই শিক্ষাগুলো এবং মানুষ থেকে বোঝাতে সাধ্য হয়েছে যে মাদ্রাসায় পড়ে কিছু হবে না, মাদ্রাসা শিক্ষা কিছু নেই, আলেম হয়ে কিছু লাভ নেই।
জেনারেল শিক্ষিত হোক, অনেক কিছু উন্নতি করতে পারবে। তাই তো আজকে সাধারণ মানুষ বা শিক্ষিত মানুষ যাই বলেন, সকলেই নিজের পকেটে টাকা ঢেলে দিয়ে মানুষের নিজের ছেলেগুলোকে মিশনে পড়ায়, লক্ষ টাকা দিয়ে ভর্তি করে, 1000 টাকা দিয়ে মাসিক ফি দেয়। কিন্তু যখন ওই গার্জেনকে বলা হয় আপনাকে মাসে ভর্তি করুন, ভর্তি ফি 2000 ভর্তি ফি যেন তার কলেজা বেরিয়ে গেছে। মাসিক 1000 মাসিক ফি যেন তার হার্ট করে মারা গিয়েছে। কিন্তু যখন ওই লোকটি তার ছেলেকে মিশনে নিয়ে যায়, 50,000 টাকা ভর্তি ফি দেয়, কোনো দ্বিধাবোধ করে না। মাসিক ফি 6-7 হাজার টাকা দেয়, কোনো দ্বিধাবোধ করে না। তাহলে মানুষের কাছে কতটা গুরুত্বহীন আজকে ইসলামী শিক্ষা, এবং মিশনগুলো কতটা বুঝাতে সমর্থক হয়েছে মানুষকে যে আসল শিক্ষা এখানে। তাই তো সেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা ঢেলে দেয় সেই শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু মাদ্রাসায় আলেম তৈরি করার জন্য কেউ একটু আগে আসে না। সম্মানিত মুসলিম সমাজ, এই কারণগুলো আমি নিজে এবং পরামর্শের মাধ্যমে বলেছি। অবশ্যই কারণের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। আমি আপনাদের আবেদন করব, যদি ভুল বলে থাকি অবশ্যই জানাবেন, কিন্তু শেষ আবেদন আপনারাও এই বিষয়ে একটু ভাবান, আর আপনারাও এই বিষয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন। কেন আজকে আমাদের সমাজে আলেমের সংকট দেখা দিল? কেন আজকে আমরা মসজিদ ইমাম পাই না, মাদ্রাসা শিক্ষক পাই না? কারণগুলো কি খুঁজে বের করি, এবং কারণগুলো কি করে আমরা প্রতিহত করতে পারি, কি করে কারণগুলো এই কারণে উত্তরণের পথ কি হতে পারে সেগুলো বের করার চেষ্টা করি। আসি আমরা সকলে একসঙ্গে কাজ করি। কেন আজকে সমাজে আলেমের সংকট দেখা দিল? পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার এবং সঠিক জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।